24-এর ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলন, আমরা হয়তো এখন যারা আছি হয়তো জুলাই সম্বন্ধে আমরা ওয়াকিবহাল আছি, কিন্তু ভবিষ্যতে 40-50 বছর পরে, 100 বছর পরে পৃথিবী যেন এই জিনিসটা জানে, বাইরের দেশের মানুষরা যখন আসবে তারা যেন এই বিষয়ে জানতে পারে, এটা যেন আমাদের আর্কাইভে এবং খুব সুন্দরভাবে যেন আমরা আর্কাইভে রাখতে পারি। এগুলো যদিও হ্যাঁ আমরা দলীয় পার্সপেক্টিভ থেকে অনেকে ভাবতে পারেন, তবে এটা দলীয় পার্সপেক্টিভ না। যদি প্রয়োজন হয়, আপনারা যদি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির সাথে যদি ইন্টারঅ্যাক্ট করতে চান, আপনারা সিএনএন সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান, আন্তর্জাতিক মিডিয়াদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান, আমাকে বলবেন। আমি মহাপরিচালক সাহেবকে অনুরোধ করেছি যে 24-এর ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলন, এটা নিয়ে আলাদা একটা আর্কাইভ সেকশন করা যায় কিনা সেদিকে দেখার জন্য, এবং এগুলো যেন সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম, আমরা হয়তো এখন যারা আছি হয়তো জুলাই সম্বন্ধে আমরা ওয়াকিবহাল আছি, কিন্তু ভবিষ্যতে 40-50 বছর পরে, 100 বছর পরে পৃথিবী যেন এই জিনিসটা জানে, বাইরের দেশের মানুষরা যখন আসবে তারা যেন এই বিষয়ে জানতে পারে, এটা যেন আমাদের আর্কাইভে এবং খুব সুন্দরভাবে যেন আমরা আর্কাইভে রাখতে পারি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য একটি সেকশন করা উচিত, যে উনি বাংলাদেশের প্রথম নারী হিসাবে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। এই জিনিসটার একটা সেকশন থাকা উচিত বলে আমি মনে করি। এগুলো যদিও হ্যাঁ আমরা দলীয় পার্সপেক্টিভ থেকে অনেকে ভাবতে পারেন, তবে এটা দলীয় পার্সপেক্টিভ না। উনি একজন নারী, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এইভাবে আপনাদের আগানো উচিত বলে আমরা মনে করি। অনেক কাজ করার দরকার এবং কাজ করার সুযোগ আছে এখানে। অনেক শিল্পীরা আছেন, জ্ঞানীগুণী শিল্পীরা আছেন। আমার মনে হয় ওনাদেরকে আপনারা যদি ইনভলভ করেন, আমাদের যেই বিউরোক্রেসি আছে এটার পাশাপাশি তাদেরকে দিয়ে যদি আপনারা উপদেষ্টা একটি কমিটি করতে পারেন, সাব কমিটি করতে পারেন, তাদেরকে কাজে লাগাতে পারেন, আমার মনে হয় আমাদের এগিয়ে যাওয়া পথ চলাটা আরো সুন্দর হবে। আমি জানি দীর্ঘ সময় আমাদের অ্যাডভাইজার সাহেব ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, একটার মধ্যে ওনার খেতে হয়। তো আপনাদের মনে হয় ক্ষুধা লেগেছে, আমি মন্ত্রণালয়ে যেতে হবে। শেষ করার আগে আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি জানাজায় অংশগ্রহণ করেছিলাম, যার জন্য আমার আসতে বিলম্ব হয়ে গেছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি যা যা করার প্রয়োজন ইনশাআল্লাহ করব, দায়িত্ববোধ থেকে করব, আর্কাইভকে টিকিয়ে রাখার জন্য করব। যদি প্রয়োজন হয়, আপনারা যদি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির সাথে যদি ইন্টারঅ্যাক্ট করতে চান, আপনারা সিএনএন সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান, আন্তর্জাতিক মিডিয়াদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান, আমাকে বলবেন। অবশ্যই আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের সাথে আপনাদের একটি ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য। সকলকে আন্তরিক ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।